চন্দ্র অখিল শান্তি। এই আলোচনা অনুষ্ঠানে পরম পবিত্র তার আলোচনা অনুষ্ঠানে যারা বিভিন্ন প্রান্ত থেকে অনুষ্ঠান উপভোগ করছেন সবাইকে আমার আন্তরিক অভিনন্দন, প্রণাম এবং সবার উদ্দেশ্যে শুভকামনা। পবিত্র গীতা আমাদেরকে এই শিক্ষা দেয় যে সমগ্র বিশ্বের সীমাহীন কামনায় একটি প্রতীক, নির্দিষ্ট জাতির জন্য নয়, কোন নির্দিষ্ট সম্প্রদায়ের জন্য নয়, নির্দিষ্ট কোন দেশ বা জাতি গোষ্ঠীর জন্য নয়। এই যে 5টি শ্লোক পড়ালো আজকে আমাদের ঋদ্ধিমামণি, ঋদ্ধি তো না? হ্যাঁ, ঋদ্ধি। সুন্দর করে শ্লোকের 25 নম্বর শ্লোকের শেষ শব্দটি সর্বভূত নির্বাণ লাভ করে, সর্বভূত হিন্দু মঙ্গলের জন্য নয়, হিন্দু জাতির মঙ্গল এমন কামনা কখনো কোনো ধর্মশাস্ত্র শেখায় না। আপনার কথা স্পষ্ট আসছে না, আপনি যদি এবার কেটে আবার সংযুক্ত হতেন তাহলে মনে হয় কথাটা স্পষ্ট আসতো। কথা আসছে না? না, স্পষ্ট আসছে না, যদি কেটে সংযুক্ত হতেন তাহলে মনে হয় ভালো। শুধু ভক্তবৃন্দ, আমরা সকলে জানি এটি একটি অনলাইন প্ল্যাটফর্ম, সুতরাং এখানে কিছু বিঘ্নতা ঘটবেই। আপনাদেরকে ধৈর্য ধারণ করবার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আশা করি আমাদের যিনি আলোচক ছিলেন উনি অনেক ভালো আলোচনা করেন, উনি সংযুক্ত হবেন। ওনার হয়তো বা নেটওয়ার্কের সমস্যার কারণে আমরা কথাটা স্পষ্ট শুনতে পাচ্ছিলাম না, তো উনি নিশ্চয়ই সংযুক্ত হবেন, আমরা একটু ধৈর্য ধারণ করি। এখন শোনা যাচ্ছে কথা? হ্যাঁ, শোনা যাচ্ছে, এখন স্পষ্ট শোনা যাচ্ছে। বন্দে পুরুষোত্তমম মূকং করোতি বাচলম পঙ্গুম লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম প্রসীদ পরম পৃষ্ঠ পরমানন্দ বিগ্রহম বন্দে অনুকূল চন্দ্রম অখিল রসামৃত মূর্তি। যারা আজকে এই পরম পবিত্র গীতার আলোচনা শুনছেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে, তাদের সবার উদ্দেশ্যে আমার আন্তরিক শ্রদ্ধা, অভিনন্দন, ভক্তিপূর্ণ প্রণাম এবং সীমাহীন শুভকামনা। গীতা
আমাদেরকে এই শিক্ষাই দেয়, সমস্ত জাতি, সমস্ত গোষ্ঠী, সমস্ত ভৌগোলিক ভূখণ্ড ঊর্ধ্বে উঠে সমগ্র বিশ্বের জন্য তোমার হৃদয়ের ভক্তি, প্রেম, শ্রদ্ধা নিবেদন করা। কোন নির্দিষ্ট জাতির জন্য নয়, শুধু হিন্দু জাতির মঙ্গল হোক, গীতা আমাদেরকে এই শিক্ষা দেয় না। গীতা আমাদেরকে এই শিক্ষা দেয় যে সমগ্র সর্বভূতের মঙ্গল হোক। আজকে আমাদের ঋদ্ধি মামুনি যে 5টি শ্লোক পড়লেন পঞ্চম অধ্যায় থেকে, সেই 5টি শ্লোকের শেষ শ্লোকটি, 25 নম্বর যে শ্লোকটি, সেই শ্লোকের শেষ শব্দটি সর্বভূত হিতে রতা। সর্বভূত হিতে রতা মানে তিনি ব্রহ্ম নির্বাণ লাভ করেন, যিনি সর্বভূতে মঙ্গলে ব্রতী। শুধু হিন্দু জাতির মঙ্গলের জন্য যিনি ব্রতী, তিনি ব্রহ্ম নির্বাণ লাভ করেন তা বলা নাই, কিন্তু সর্বভূত হিতে রতা, অর্থাৎ এই বিশ্বের সমগ্র জাতির জন্য, শুধু মানব জাতির জন্যই নয়, মানুষ, পশু, পাখি, গাছপালা, বিশ্বের সর্বভূত মানে আব্রহ্ম স্তম্ভ পর্যন্ত সবার মঙ্গলে যিনি রত থাকেন, তিনি ব্রহ্ম নির্বাণ লাভ করেন। এই একটি শব্দে গীতা যে সমগ্র বিশ্বজনীন গ্রন্থ তা প্রমাণ হয়। কোন নির্দিষ্ট সম্প্রদায় গোষ্ঠীর জন্য মঙ্গল প্রার্থনা করা হচ্ছে না, সমগ্র বিশ্বের সর্বভূতের হিতে যিনি রত। গীতার পরম বৈশিষ্ট্য এখানে যে 5টি শ্লোক এখানে পাঠ করা হলো। প্রথম শ্লোকেই বলা হচ্ছে যে সেই অক্ষয় আনন্দ লাভের কথা বলছেন, যে যারা ব্রহ্মবিদ তারা এই ইন্দ্রিয় সুখে, এই জৈব সুখে তারা লিপ্ত হন না, তারা সেই ব্রহ্মের সাথে যুক্ত হয়ে তারা অক্ষয় সুখ, অক্ষয় আনন্দ লাভ করেন। অক্ষয় মানে যার ক্ষয় নাই। আমাদের যে ইন্দ্রিয় সুখ, সেই সুখের ক্ষণস্থায়ী, সেই সুখ চিরস্থায়ী না। গীতা এখানে বলছে যে আমরা নিত্য আনন্দ, নিত্য মানে নিত্য আনন্দ থাকতে পারি, অনন্ত আনন্দ লাভ করতে পারি কি করে? সেই ব্রহ্মের সাথে যখন আমরা যুক্ত হই। সেই পরম ব্রহ্ম যিনি, সেই ব্রহ্মাণ্ডের পরম কারণিক যিনি পরম আনন্দময়, যিনি রসবৈশ, আমাদের বেদ যাকে বলছে রসবৈশ, তিনি রস স্বরূপ, তিনি আনন্দ স্বরূপ। সেই পরম আনন্দ স্বরূপ যিনি, পরম রস স্বরূপ যিনি, অনন্ত আনন্দ পরমাত্মায়, আমাদের বেদ বলছে যে অনন্ত আনন্দ পরমাত্মায়। আর গীতা সেই কথাটাই বলছে যে সেই ব্রহ্মবিদ যিনি, তিনি এই জৈব সুখে, ইন্দ্রিয় সুখে লিপ্ত হন না, এখানে তিনি আকর্ষণ বোধ করেন না। তিনি সেই অক্ষয় সুখ যিনি, অক্ষয় যে চিরস্থায়ী যে সুখ, যে সুখের ক্ষয় নেই, যাতে অবসাদ আসে না, মানে অক্ষয় সুখ, যে সে অক্ষয় সুখ, অক্ষয় আনন্দ তিনি লাভ করেন। সে কাকে লাভ করে? ব্রহ্মকে লাভ করে, ব্রহ্মের সাথে যুক্ত হয়ে। পরবর্তীতে 22 নম্বর শ্লোকে বলা হচ্ছে যে এই ইন্দ্রিয় সুখই হচ্ছে আমাদের সমস্ত দুঃখের কারণ। আমরা নাস্তিক, আস্তিক বা পৃথিবীর যে ধর্মমতে বিশ্বাস করি বা ধর্মমতে বিশ্বাস যারা করি না, সবাই কিন্তু আমরা আনন্দ চাই, সুখ চাই, দুঃখ কেউ চাই না। ঈশ্বর এই বিশ্ব সৃষ্টি করেছেন আনন্দের জন্য, আনন্দ আস্বাদনের জন্য এই বিশ্ব সৃষ্টি করেছেন। কিন্তু এই বিশ্বে আমরা জৈব সুখ লাভ করতে গিয়ে অনেক দুঃখ পাই। এই জীবন, এই জগৎ আনন্দময়, আবার যারা সেই ব্রহ্ম থেকে বিযুক্ত থাকেন তাদের কাছে কিন্তু জগৎ দুঃখময়। এই জগতে যেমন পরম আনন্দ আছে, আবার পরম দুঃখ আছে। এই কয়েকদিন আগেই ফেসবুকে দেখলাম চট্টগ্রামে সেই 5 ভাই একই দিনে মারা গেছে। 10 দিন আগে না 11 দিন আগে তার বাবা মারা গেছেন। সেই বাবার কাজে কি শ্মশানে গেছিলেন, সেখান থেকে ফিরতে গিয়ে অ্যাক্সিডেন্টে এই যে একটা পরিবারের 4 না 5 ভাই একসাথে, 5 ভাই মনে হয় একসাথে মারা গেছে। সেই তাদের 5 ভাইয়ের মা 5 ছেলের লাশ দেখছে। এই মায়ের কাছে এই জগৎ কত দুঃখময়।
এই 5 ভাইয়ের সহধর্মিণীর কাছে, সন্তানদের কাছে জগৎটা কত দুঃখময়। এই দুঃখগুলি কেন আসে? আমি একটা দুঃখের কথা বললাম, কত রকমের দুঃখে মানুষ আত্মহত্যা করে, মানুষ মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে, কত রকম দুঃখ যন্ত্রণায় মানুষ এই জগতে প্রতিনিয়ত সেই তিতাব জ্বালায় দগ্ধ হচ্ছে। এই এই সমস্ত দুঃখের কারণ কি? গীতা বলছে যে এই সমস্ত দুঃখের কারণ যে ইন্দ্রিয় সুখে আমরা আসক্ত হই। 22 নম্বর শ্লোকে বলছে যারা ব্রহ্মবিদ তারাই যে জগতের সমস্ত দুঃখের কারণ যে ইন্দ্রিয় সুখ, সেই সুখে তারা আসক্ত হন না, তারা নির্লিপ্ত থাকেন। এই গীতায় অন্য একটা শ্লোকে বলা আছে যে পদ্ম পাতা যেমন জলের মধ্যে থাকে কিন্তু তার গায়ে জল লাগে না, ঠিক তেমনি এই জগতে যতই দুঃখ থাক, হতাশা থাক, বিষাদ থাক, পাপ থাক, এই সমস্ত কিছুর মধ্যে যারা ব্রহ্মবিদ তারা আসক্ত হন না, লিপ্ত হন না। ঠাকুর রামকৃষ্ণদেব বলছেন পাকাল মাছের মতো থাকেন তারা। পাকাল মাছ মানে বান মাছ, যেটা সে পাকের মধ্যে কাদার মধ্যে থাকে কিন্তু তার গায়ে কাদা লাগে না। সেই ব্রহ্মবিদরাও এই জগৎ সংসারে কোন রকম পাপ দ্বারা, কোন রকম দুঃখ, আঘাত, বিষাদ, তিতাব জ্বালায় তারা দগ্ধ হন না, তারা আসক্ত হন না। সেই পরম ব্রহ্মজ্ঞান লাভ করে সেই ব্রহ্মের অনন্ত আনন্দ রসে তারা অবগাহন করে এমন পরম আনন্দ লাভ করেন যে তারা এই জৈবিক অস্থায়ী জৈব সুখে, এই জৈব সুখকে অস্থায়ী বলা হচ্ছে, আর সেই ব্রহ্মানন্দ যেটা ব্রহ্ম সুখকে গীতায় বলা হচ্ছে এটা অক্ষয় সুখ। এবং দ্বিতীয় 22 নম্বর শ্লোকে বলা হচ্ছে এই আনন্দের কোনো আদি অন্ত নেই। আর এই জড় জগতের যে আনন্দ, এই জড় দেহ এবং এই জড় জগৎ এবং ইন্দ্রিয় সুখের জন্য যে আমরা লালায়িত হই, এই আনন্দ ক্ষণস্থায়ী, শেষ হয়ে যায়। আমরা হয়তো মদ খাচ্ছি, একটা সুখ পাচ্ছি, একজন হয়তো জৈব অবৈধ যৌন কাজে সে একটা সুখ পাচ্ছে, কিন্তু এই সুখটা তার ক্ষণস্থায়ী। এই ক্ষণস্থায়ী সুখ তার অনন্ত আনন্দ থেকে তাকে বিচ্যুত করে দিচ্ছে, তাকে এই ক্ষুদ্র ভোগ তাকে অনন্ত দুর্ভোগের দিকে নিয়ে যাচ্ছে। আমার ইষ্ট দেবতা প্রিয় পরম ঠাকুর অনুকূল চন্দ্র একটা অপূর্ব উদাহরণ দিয়েছেন গীতার এই পরম সত্যটা বুঝতে। সেই উদাহরণটি আমাদের খুব সহায়ক হতে পারে। তিনি তার পুণ্যপুঁথি গ্রন্থে বলছেন, দেখো এই যে এই জড় জগতের যে ইন্দ্রিয় সুখ, সেটি কেমন জানো? একটা মৌ ভাণ্ডে মধু থেকে, মৌ ভাণ্ডের মধুর লোভে পোকামাকড় কি করে, সেই মৌ ভাণ্ডের মধু দেখে লোভ সংবরণ করতে না পেরে তারা মৌ ভাণ্ডে ঝাঁপিয়ে পড়ে, ঝাঁপিয়ে পড়ে অসংযত হয়ে ওই মৌ ভাণ্ডের মধু খেতে খেতে তার স্টমাক যতটুকু ধারণ করতে হবে তার চেয়ে বেশি খেয়ে ওই মৌ ভাণ্ডের মধ্যে পড়ে মরে থাকে। তিনি উদাহরণ দিচ্ছেন, জ্ঞান না থাকলে অজ্ঞ জীবরা কি করে, ওই পোকামাকড়ের মতো অসংযত হয়ে মৌ ভাণ্ডে ঝাঁপিয়ে পড়ে মধু খেয়ে মৌ ভাণ্ডের মধু শেষ হওয়ার আগেই অকালে তাদের জীবন নিঃশেষ হয়ে যায়। সে যদি অনন্ত অক্ষয় সুখ লাভ করতো, তাহলে লাভ করতে গেলে কি করতে হবে? ওই মৌ ভাণ্ডের মধুর লোভ ত্যাগ করতে হবে, ঝাঁপিয়ে পড়ার লোভ ত্যাগ করতে হবে। মধু তো আমরা আস্বাদন করবই। আমাদের উপনিষদ বলছে ইয়ং পৃথিবী সর্বে স্বাং ভূতানাং মধু অশ্বই পৃথিবী সর্বাণি ভূতানি মধু। এই অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ড সব মধুময়। তিনি মধুর মতো করে আমাদের এই বিশ্ব জগৎ সৃষ্টি করেছে, এখানে অনন্ত মধু রয়েছে। সে অনন্ত মধু আমরা আস্বাদন করতে পারি যদি আমরা ওই জৈব সুখের লোভে পোকামাকড়ের মতো এই ইন্দ্রিয় সুখের মৌ ভাণ্ডে আমরা ঝাঁপিয়ে না পড়ি। তাই উদাহরণ দিয়েছেন ঠাকুর যে ওই পোকামাকড় যেমন মৌ ভাণ্ডের মধ্যে অসংযত হয়ে ঝাঁপিয়ে পড়ে ওই মধু খেয়ে মৌ ভাণ্ডেই পড়ে মরে থাকে, আমরা ওই জড় জগতের এই ইন্দ্রিয় সুখের লোভে ওই রকম করে এই জড় জগতের যে কামিনী কাঞ্চনের মধু, অর্থ মান যশ খ্যাতি, এই যে জৈব সুখের যে মধু, সেই মৌ ভাণ্ডে আমরা ঝাঁপিয়ে পড়ে ওইভাবে পড়ে মরে থাকি। আর এছাড়াও সেই ব্রহ্মের মধ্যে রয়েছে অনন্ত মধু।
বিশ্বকবি রবীন্দ্রনাথ বলেছেন, প্রেমে প্রাণে গানে গন্ধে আলোকে পুলকে প্লাবিত করিয়া নিখিল দুলোকে ভুলোকে তোমার অমল অমৃত পরিছে ঝরিয়া। প্রেমে প্রাণে গানে গন্ধে আলোকে পুলকে প্লাবিত করিয়া নিখিল দুলোকে ভুলোকে তোমার অমল অমৃত পরিছে ঝরিয়া। তার অমল অমৃত, অনন্ত অমৃত ঝরে পড়ছে, আমরা তা দেখতে পাই না। সেই অনন্ত অমৃত ঈশ্বরের অমৃত, সেই ব্রহ্মের অমৃত আমরা লাভ করতে পারি না। আমরা ইন্দ্রিয় সুখের মৌভাণ্ডে আমরা ঝাঁপিয়ে পড়ি। তাই গীতা বলছেন, সেই অক্ষয় সুখ, সুখ সুখম অক্ষয়ম অশ্নুতে, সেই অক্ষয় সুখ তারাই লাভ করতে পারে যারা ইন্দ্রিয় সুখে লিপ্ত হয় না, আসক্ত হয় না। তারপরে গীতা বলছেন, এই পরের শ্লোকে বলছেন যে কাম ক্রোধ থেকে যে ভাব উৎপন্ন হয় সেইটি যিনি সহ্য করতে পারেন, নিয়ন্ত্রণ করতে পারেন, তিনি প্রকৃত যোগী। যারা যোগী, ঈশ্বরের সাথে যারা যুক্ত থাকেন, যোগী তারাই যারা ঈশ্বরের সাথে যুক্ত থাকেন। ঈশ্বরের সাথে যুক্ত থাকার অনেকগুলি পথ আছে গীতায়। সেখানে ভক্তির পথ আছে, জ্ঞানের পথ আছে, সেখানে বিভিন্ন যোগ মার্গের পথ আছে। যে পথেই হোক, সেই পরম ব্রহ্মের সাথে যিনি সংযুক্ত থাকেন, সেই তিনি এমন জ্ঞান লাভ করেন যে দদামি বুদ্ধি এবং যিনি আমার সাথে, গীতা ভগবান বলছেন, যিনি আমার সাথে যুক্ত থাকেন আমি তাকে সেই চিন্ময় জ্ঞান দান করি, যে চিন্ময় জ্ঞানের ফলে তিনি বুঝতে পারেন কি করে সে অক্ষয় আনন্দ লাভ করা যায়। আমরা এই পৃথিবীতে সবাই আনন্দ চাই, কিন্তু সে আনন্দের পথ আমরা জানি না। আমাদের সনাতন শাস্ত্র বলছে, বৈষ্ণব শাস্ত্রে আছে যে সেই রাধা কৃষ্ণের যে আনন্দের রসের সমূহ সিন্ধু, সেই সিন্ধুর এক বিন্দু রসে এই বিশ্বের এত আনন্দ। এই বিশ্বের এত আনন্দ, সে আনন্দ কিন্তু সেই সেই সিন্ধুর এক বিন্দু দিয়ে, সেই এক বিন্দু রসে এই সারা বিশ্বে এত রসের প্লাবন। আর সেই রসের সুখে আমরা লালায়িত হয়ে পড়ি জৈব আসক্তিতে, কিন্তু সেই অনন্ত আনন্দ সেই ব্রহ্মের সাথে রয়েছে, সেটা আমরা জানি না। তো বিশ্বকবি বলেছেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ বলেছেন যে সেই অসীম আনন্দ যে তোমার মধ্যে রয়েছে, সেই চেতনা আমরা হারিয়ে ফেলি, কারণ তোমার সাথে আমরা যুক্ত থাকি না। তাই তো আমার লীলা আমরা বুঝতে পারি না। তাই বিশ্বকবি বলেছেন, আমার মাঝে তোমার লীলা হবে, তাই তো আমি এসেছি এইভাবে। এই পৃথিবীতে আমরা কেন এসেছি? ঈশ্বরের সাথে আমাদের শুধু হনুমানের সাথে নয়, প্রতিটি সত্তার লীলা হবে। এই জন্যই প্রতিটি জীব সত্তা ভগবত সত্তা উদ্ভূত হয়েছে। তাই তাই তো হবে। আমার ঠাকুর গুরুচন্দ্র বললেন, বাঁচতে ভালো এসে বাঁচলি ভালো পারে, বাঁচতে এসে তুই বাঁচলি ভালো কাজ, আমরা তো বাঁচতে ভালো এসেছি সেই পরম সাথে লেনদেন করতে, তার ভালোবাসার জন্য আমি এসেছি। কিন্তু এই জগৎ এসে ইন্দ্রিয় সুখের কিন্তু ফিরে এই কথাই বলেছে, একদিক ব্রহ্মের আরেকদিকে মতই হচ্ছে আমরা ব্রহ্ম ভুলে আমরা মোহে এই ইন্দ্রিয় সুখে আসক্ত হয়ে পড়ি। আর ব্রহ্ম তিনি সে পরম সেইটা করতে গেলেই যে আমরা মা বাবা বউ বাচ্চা ছেলে মেয়ে বিষয় এই ভালোবাসা নয়, এগুলি তো সেই ঈশ্বরের দান। মা বাবা বউ বাচ্চা কামিনী কাঞ্চন ত্যাগের কথা
যেমন করে আমাদের শাস্ত্রে বলা হয়েছে, আবার বলা হয়েছে, গীতা কিন্তু কামিনী কাঞ্চন ত্যাগের কথা বলে না। গীতা বলছে কামিনী কাঞ্চনের প্রতি আসক্তি ত্যাগ করো। কামিনী কাঞ্চন ত্যাগ করেও কেউ চলে যাচ্ছে, সংসার ছেড়ে চলে যাচ্ছে, কিন্তু মনের আসক্তি তার থেকেই যাচ্ছে। যে লালন বলছেন যে বনের বাঘে খায় না, মনের বাঘে খায়। কাজেই কামিনী কাঞ্চন ত্যাগ করতে হবে না, কামিনী কাঞ্চনের প্রতি আসক্তি ত্যাগ করতে হবে। ঠাকুর রামকৃষ্ণদেব বড় সুন্দর একটি উদাহরণ দিয়ে বলছেন দেখো এগা, এক লিখে শূন্য দাও, এক লিখে শূন্য দিলে কি হবে? 10 হবে। তারপরে আরেকটি শূন্য দাও, 100 হবে। আরেকটি শূন্য দাও, 1000 হবে। এইভাবে একের পর এক যত শূন্য দেবে ততই তার মূল্য বেড়ে যাবে। হাজার লক্ষ কোটি মূল্য বাড়তেই থাকবে একের পর যত শূন্য দেওয়া যাবে। কিন্তু শেষে যদি মুখ থেকে ওই একটাকে সরিয়ে দাও, একটাকে বাদ দাও, তখন সব শূন্য, অর্থ শূন্য হয়ে যাবে। তো সে এক হচ্ছে সেই ব্রহ্ম, এক হচ্ছে সেই ভগবান। সেই ভগবানকে বাদ দিয়ে এই জড় জগতের যতই সুখ তুমি আস্বাদন করতে যাও, মা বাবা বউ বাচ্চা ছেলে মেয়ে কামিনী কাঞ্চন ব্যবসা বাণিজ্য শিক্ষা একেবারে ব্যক্তি জীবন পারিবারিক জীবন সমাজ জীবন রাষ্ট্র জীবন তথা বিশ্ব জীবনের যত কিছুই তুমি আয়ত্ত করো বা যত কিছুর মধ্যেই তুমি লিপ্ত থাকো, মূলে যদি ওই এক না থাকে আর একের জন্য যদি সবকিছু না হয়, এককে কিলো কেন্দ্র করে যদি সবকিছু হয়, সবকিছুর মূল্য আছে। তুমি ওই পরম ঈশ্বরকে খুশি করার জন্য মাকে ভালোবাসো, বাবাকে ভালোবাসো, বউকে ভালোবাসো, ছেলে মেয়েকে ভালোবাসো, সংসারকে ভালোবাসো, ব্যবসা বাণিজ্য করো, রাজনীতি করো, বিশ্ব জগতে সমস্ত কিছু করো, যদি সেই ব্রহ্ম যে সেই এককে কিলো কেন্দ্র করে তার খুশির জন্য তিনি যেমন করে পছন্দ করেন, যেটা গীতায় বলছেন মদর্পণম, সবকিছু আমাকে অর্পণ করো, তুমি যা খাও যা করো যা ভাবো সব আমাকে অর্পণ করো। যা খাওয়া যেত না অর্পণ করলাম, কিন্তু যা ভাবি যত কর্ম করি তা অর্পণ করবো কি করে? সেটা অর্পণ করা মানে কেমন করে করলে তিনি খুশি হবেন তৎপিত্যর্থে করা, অর্থাৎ তার প্রীতির জন্য করা। ঈশ্বরের তরে কর্ম কর ধনঞ্জয়। ঈশ্বরকে খুশি করার জন্য একটা সতী নারী যেমন সংসারের সবকিছু করে তার স্বামীকে খুশি করার জন্য, ঠিক তেমনি সেই ভগবানকে খুশি করার জন্য একেবারে পারিবারিক জীবন থেকে শুরু করে বিশ্ব জীবনের সমস্ত কর্ম যিনি করেন তার সমস্তই ভগবত কর্ম হয়ে যায়। তার বিষয় কর্মগুলিও ভগবত কর্ম হয়ে যায়, কারণ তিনি সেটা ভগবানের খুশির জন্য করেন। তাই ভগবত কর্ম বলতে কিন্তু এই দেহের কাজ, এই জড় দেহ জড় সংসার জড় জগৎ সব থেকে বিচ্ছিন্ন হয়ে শুধু সেই তথাগত সন্ন্যাসী হয়ে যাওয়া তা কিন্তু নয়। সবকিছুর মধ্যেই ভগবানকে নিয়ে চলা। যেমন রবীন্দ্রনাথ বলেছেন, প্রেমিকার প্রেমে মধুর মঙ্গল রূপে এসো তুমি নেবে। প্রেমিকার প্রেম, তার মধ্যেও ঈশ্বরের মঙ্গল ঈশ্বরত্ব তিনি দেখেছেন। মাকে ভালোবাসো, বউকে ভালোবাসো, ছেলেকে ভালোবাসো, সে ছেলেকে ভগবত ভক্ত তৈরি করো। আলাদা করে ভগবানকে বাদ দিয়ে যদি তুমি আলাদা করে মাকে বউকে বাবাকে ছেলে মেয়েকে এই সংসারকে ভালোবাসতে যাও, তখন সেটি বিষয় কর্ম হয়ে যাবে, সেখানে বদ্ধ হয়ে যাবে, তখন ওই ইন্দ্রিয় সুখে আসক্ত হয়ে পড়তে হবে। তাই বলছেন যে ঈশ্বরকে ভালোবাসো, ঈশ্বরের সাথে যুক্ত হও। এখানে এই 5টি শ্লোকে ব্রহ্মের কথা বলা হয়েছে, কিন্তু গীতায় এই ব্রহ্মের তত্ত্ব আমি কেমন করে বুঝবো সেটি গীতায় অন্যত্র বলা আছে। গীতার যে যত শ্লোক, আমার ইষ্ট দেবতা বললেন যে সব শ্লোকের মূল অর্থ, সব শ্লোকের সারমর্ম ঠাকুর অনুকূল চন্দ্র বললেন তার ভাষায়। গীতার যত শ্লোক আছে সব শ্লোকের সার কথা হচ্ছে বাসুদেব সর্বমিতি, বাসুদেব সর্বমিতি। অর্থাৎ এখানে বাসুদেব বলা হলো কেন? যে বসুদেবের পুত্র বাসুদেব, অর্থাৎ তিনি যখন মানব দেহে লীলা করেন, ব্রহ্ম তো নিরাকার, সেই নিরাকারকে আমরা কিন্তু বুঝতে পারি না। এই 5টি শ্লোকের মধ্যে বারবার ব্রহ্ম বলা হয়েছে 5ম অধ্যায়ে, কিন্তু সেই ব্রহ্মকে আমরা তো সাধারণ মানুষ বুঝতে পারি না। এখানে 5টি শ্লোকে শেষের শ্লোকে আত্মারামের কথা বলা হয়েছে,
যে যিনি আত্মাতেই রত থাকেন, যিনি আত্মাতেই ক্রিয়া করেন, যিনি আত্মাই যার লক্ষ্য, তিনি ব্রহ্ম নির্বাণ লাভ করেন। তো আত্মতত্ত্ব আমরা সাধারণ মানুষ বুঝতে পারি না। আবার রামকৃষ্ণদেবের উদাহরণ বলতে হয়। রামকৃষ্ণদেব বলছেন যে কাঁচা সুপারি আর পাকা সুপারি, পাকা সুপারি এরকম করলে ঝাঁকি দিলে তার বিচি আর খোলস আলাদা করে বোঝা যায়। পাকা সুপারিতে তার ভিতরের বিচি আর খোলস আলাদা করে বোঝা যায়, আর কাঁচা সুপারিতে বোঝা যায় না। তেমনি আমরা যারা কাঁচা আমরা বুঝতে পারি না কোনটা আত্মতত্ত্ব, কোনটা ইন্দ্রিয় সুখের বিষয়। আমরা অনেক সময় গুলিয়ে ফেলি। অনেকে যেমন অনেক কিছু খায়, বলে আত্মায় চায়, গীতায় যেমন সাত্বিক আহারের কথা বলা আছে, কিন্তু অনেকে দেখা গেল তামসিক আহার করছেন, কিন্তু বলেন আত্মায় চায়। আসলে আত্মায় চায় না, ওটা প্রবৃত্তিতে চায়। তো কোনটা আত্মায় চায়, কোনটা প্রবৃত্তিতে চায়, আমরা সাধারণ মানুষ বুঝতে পারি না। আত্মতত্ত্ব বড় নিগূঢ় তত্ত্ব। আত্মানাং বিদ্ধি আমাদের শাস্ত্রে বলা আছে, কিন্তু সেই আত্মাকে কেমন করে আত্মতত্ত্ব জানবো, সে ব্যাপারে আমাদের শাস্ত্র বলছে সেই পরম পুরুষ যিনি, তিনি সেই নিরাকার যখন সাকার হয়ে আসেন, গীতায় বলছেন সম্ভব আমি যোগী যোগে, তিনি কেন নিরাকার থেকে কেন যুগে যুগে আবির্ভূত হন নরদেহে? কারণ নরদেহের মাধ্যমে সাকার ছাড়া নিরাকারে আমরা পৌঁছতে পারি না। ঠাকুর রামকৃষ্ণদেব আরো উদাহরণ দিয়েছেন, দেখো গরুর যেখানেই ছোঁয়া, গরুকেই ছোঁয়া হয়। গরুর কান ছুলে গরুকেই ছোঁয়া হয়, গরুর শিং ছুলে গরুকেই ছোঁয়া হয়, গরুর লেজ ছুলে গরুকেই ছোঁয়া হয়, গরুর পিঠ ছো, পেট ছো, যেখানেই ছো, পাও ছো, গরুকেই ছোঁয়া হয়। কিন্তু গরুর যে বাট বা বান, যেখান থেকে তার দুগ্ধামৃত আসে, সেটি হচ্ছে অবতার পুরুষ। অবতার পুরুষকে বলেছে সেই নিরাকার ব্রহ্মের হচ্ছে গরু, আর তিনি যখন অবতার হয়ে আসেন সেটি হচ্ছে গরুর, সে নিরাকার ব্রহ্মের বাট। গরুর বাট বা বান যেমন, রামকৃষ্ণদেব বলছেন সেই নিরাকার ব্রহ্ম সর্বভূতে আছেন, কিন্তু অবতার হয়ে যখন আসেন, সে অবতার হচ্ছে সেই নিরাকার ব্রহ্মের বাট, সেখান থেকেই তার অমৃত সুধা পাওয়া যায়। কারণ গরুর অন্যখানে ছুলে গরুকে ছোঁয়া হয়, কিন্তু গরুর সার বস্তু লাভ করা যায় না। সার বস্তু লাভ করা যায় গরুর বান দিয়ে। অর্থাৎ সেই নিরাকার ব্রহ্ম তত্ত্ব, সে আত্মতত্ত্ব জানা যায় সেই অবতার পুরুষের সাথে সংযুক্ত হলে। কেন তিনি সাকার, তিনি দয়া করে যুগে যুগে আসেন। বিশ্বকবি বলেছেন, দয়া করে ইচ্ছে করে আপনি ছোট হয়ে আসো তুমি ক্ষুদ্র আলোয়, তাই তোমার মাধুর্য সুধা ঘুচায় আমার আখির ক্ষুধা, জলে স্থলে দাও যে ধরা কত আকার লয়ে। তুমি দয়া করে সে অনন্ত অসীম, তুমি দয়া করে ইচ্ছে করে সে অনন্ত অসীম, তুমি সসীম হয়ে আসো, আর তাই তোমার মাধুর্য সুধা ঘুচায় আমার ক্ষুধা। তুমি যখন অবতার হয়ে আসো, তখন তোমার মাধুর্য সুধা আমার আখির ক্ষুধা মিটায়। বাংলার জাতীয় কবি নজরুল ইসলাম বলেছেন, বিশ্বব্যাপী বিশ্বব্যাপিয়া আছো তুমি জেনে, শান্তি তো নাহি পাই, রূপ ধরে এসে দাঁড়াও সম্মুখে, দেখি আখি জুড়াই। তিনি বলছেন যে হে তুমি সর্বত্র, হে ব্রহ্ম সর্বত্র আছো, হে পরম স্রষ্টা তুমি সর্বত্র আছো, কিন্তু তাতে আমি শান্তি পাই না। তুমি রূপ ধরে এসো, বিশ্বব্যাপিয়া আছো তুমি জেনে, শান্তি তো নাহি পাই, রূপ ধরে এসে দাঁড়াও সম্মুখে, দেখি আখি জুড়াই। কাজেই এই আত্মতত্ত্ব, এই ব্রহ্মতত্ত্ব আস্বাদন করতে গেলে, এই ব্রহ্ম রসের অনন্ত সাগরে অবগাহন করতে গেলে, তিনি যখন সাকার হয়ে আসেন, অবতার হয়ে আসেন, তার সাথে গভীর প্রেমে যুক্ত হতে হবে। তাকেই করতে হবে প্রিয় পরম। প্রিয় পরম শব্দটি কেন? যে এই জগতে আমাদের অনেক কিছু প্রিয় থাকতে পারে, অনেক কিছু প্রিয় থাকতে পারেন, পরম প্রিয় হতে হবেন তিনি। তিনি হবেন আমাদের পরম প্রিয়। সেই পরম প্রিয়কে কেন্দ্র করে সারা বিশ্বে সবাই তোমার প্রিয় হয়ে উঠুন। তাই সেই পরম প্রিয় যুগে যুগে আসেন, প্রিয় পরম যুগে যুগে আসেন। কয়েক বছর আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটা ধর্মসভার আয়োজনে সেখানে আমি উপস্থিত ছিলাম। সেখানে
প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের যিনি উপাচার্য, তিনি তার আলোচনা করলেন প্রায় 30 মিনিটের মতো। সে আলোচনায় তিনি সক্রেটিসের কথা খুব করে বললেন। তার গোটা আগাগোড়া আলোচনার মধ্যে সক্রেটিসের তত্ত্ব তিনি বললেন। তিনি সম্ভবত সক্রেটিসের একজন ভক্ত। সক্রেটিস যে বলেছেন যে নো দাই সেলফ, নিজেকে জানো, নিজেকে জানো, নিজেকে জানলেই এই জগৎকে জানা যায়, জগতের স্রষ্টাকে জানা যায়। এই তত্ত্ব উনি অনেকক্ষণ ধরে ব্যাখ্যা করলেন। ওনার পরে আমার বক্তব্য আলোচনা ছিল। আমি তাকে শ্রদ্ধা সম্মান জানিয়ে আমি স্বামী বিবেকানন্দের কোন বক্তৃতায় সক্রেটিসের একটা গল্প করেছিলাম, সেটি বললাম। সেটি হচ্ছে এই যে গ্রিসের রাজধানী এথেন্সের কোন এক বিশাল ধর্মসভায় সক্রেটিস বক্তব্য দিচ্ছেন। হাজার হাজার জনতার মধ্যে তিনি বক্তব্য দিচ্ছেন। সেখানে তিনি তার এই তত্ত্বটি তিনি ব্যাখ্যা করছেন যে নো সেলফ, নিজেকে জানো, নিজের সত্তাকে জানো, আর নিজের সত্তাকে জানলেই জগৎকে জানা যায়, জগতের স্রষ্টাকে জানা যায়। এই তত্ত্ব ব্যাখ্যা করে তিনি যখন সেই মঞ্চ থেকে, আলোচনা মঞ্চ থেকে নেমে আসছেন, সেইখানে উপস্থিত ছিলেন একজন ভারতীয় ঋষি বালক। সে ঋষি বালক তিনি সেই বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ দার্শনিক সক্রেটিসকে প্রণাম করে, নমস্কার করে, ভক্তি ভরে, বিনয়ের সাথে যে আপনি যে এতক্ষণ ধরে ব্যাখ্যা করলেন, নিজে জানো, এটি জগতের সর্বোচ্চ তত্ত্ব, এটি জগতের সর্বচূড়ান্ত তত্ত্ব। কিন্তু আমার প্রশ্ন, এই নিজেকে মানুষ কেমন করে জানবে সেই পথ তো আপনি বললেন না। কারণ এই যে নিজেকে জানা, এই আত্মতত্ত্ব, এই আত্মতত্ত্ব তো খুবই কঠিন তত্ত্ব। মহাসমুদ্রের অথই জলরাশির চেয়েও বেশি রহস্যময়। এই অনন্ত সূর্য, নক্ষত্র, তারা খচিত এই যে অনন্ত নক্ষত্রবৃত্তি, এই যে মহাকাশ, মহাবিশ্ব, এর চেয়েও তো রহস্যময় এই আত্মতত্ত্ব জানা। সেই আত্মতত্ত্বকে মানুষ কেমন করে জানবে সেই পথ তো আপনি বললেন না, সক্রেটিস বলছেন। সক্রেটিস তাকে দেখছেন যে সেই বালক, তার মুখে জ্যোতি বের হচ্ছে। সেই জ্যোতির দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে সক্রেটিস বুঝলেন এই সাধারণ বালক নয়, এ তো একজন মহান সিদ্ধ ঋষির মতো। সেই বালকের দিকে বিস্ময় ভরা চোখে তাকিয়ে বললেন, হে বালক, নিজেকে কেমন করে জানতে হয় আমি নিজেও আজও তা জানতে পারিনি। তুমি ঠিকই বলেছ, নিজেকে জানলে সবকে জানা যায়, কিন্তু নিজেকে কেমন করে জানতে হয় সেটাই তো আমাদের আগে জানা প্রয়োজন। তো তুমি কি জানো বালক, কেমন করে নিজেকে জানা যায়? তখন সেই বালক বললেন, হ্যাঁ, আমার শাস্ত্র বলছেন। তিনি তখন বেদের একটি বাণী বললেন, আমার শাস্ত্র বলছেন যে নিজেকে জানাই জগতের সর্বোচ্চ বা সর্বচূড়ান্ত তত্ত্ব নয়। জগতের সর্বোচ্চ বা সর্বচূড়ান্ত তত্ত্ব হচ্ছে ভগবানকে জানা, অর্থাৎ সেই সাকার রূপে যখন তিনি আসেন, নিরাকার অবস্থায় বলা হয় ব্রহ্ম, আর সেই ব্রহ্ম যখন অবতার হয়ে আসেন যুগে যুগে, তখন সেই সাকার যিনি, সেই সাকার অবতার যিনি, পরম পুরুষ যিনি, মহান্ত পুরুষ যিনি, যার মধ্যে এই জগতের সমস্ত মোহ অন্ত হয়ে গেছে, শেষ হয়ে গেছে, তাকেই বলে মহান্ত পুরুষ। সেই পরম পবিত্র বেদে বলা হয় সেই মহান্ত পুরুষ, অর্থাৎ সেই ভগবত পুরুষ বা সেই পরম পুরুষ, বা সেই গীতার ভাষায় যে সেই অবতার পুরুষ, সেই পুরুষোত্তমকে যিনি জানেন, তিনি নিজেকে, আত্মাকে জানতে পারেন, ব্রহ্মকে জানতে পারেন, জগৎকে জানতে পারেন, সবকে জানতে পারেন, কারণ পরম পুরুষ তাকে সব জানিয়ে দেয়। তখন সক্রেটিস খুব মুগ্ধ হয়েছিলেন। সক্রেটিস বলছেন, হে বালক, আমার জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে তোমার সাথে দেখা, আমার জীবনের শুরুতে যদি তোমার সাথে দেখা হতো, তাহলে আমি জগৎবাসীকে এই তত্ত্বই বলতাম। আমি জগতের এই চূড়ান্ত তত্ত্বটি আজ জীবনের শেষ প্রান্তে এসে তোমাকে শিখলাম। আমি সেদিন এই কথাটি বলেছিলাম, এবং পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আমাকে বলেছিলেন, আপনি এই তত্ত্বটি কোথায় পেলেন? আমি বললাম, আমি বিবেকানন্দের রচনাবলী থেকে পেয়েছি। এই যে আমাদের আজকে যে 5টি শ্লোক আমরা আস্বাদন করলাম, সেই 5টি শ্লোকের মধ্যেই বলা হয়েছে যে সেই ব্রহ্মবিদ যারা,
তারা ইন্দ্রিয় সুখে বা জৈব সুখে জড় সুখে লিপ্ত আকর্ষণ বোধ করেন না। তারা পরম ব্রহ্মের ডুবে তারা সেই অক্ষয় সে অনন্ত আনন্দ লাভ করেন। এবং জগতের সমস্ত দুঃখের মূল কারণ এই জৈব সুখে আসক্ত হওয়া। এবং বলা হয়েছে যারা সেই সর্বভূতে হিতে রত, যারা সংযত চিত্ত, যারা জগতের সর্বভূতের মঙ্গলের জন্য যারা নিজের জীবনকে উৎসর্গ করেন, এমন নিষ্পাপ ঋষিরাই সেই ব্রহ্ম নির্বাণ লাভ করেন। তাহলে সেই ব্রহ্মকে লাভ করলে তাকে সর্বভূতে হিতে রত হতে হবে। এখানে গীতার একটি বিরাট বিশ্বজনীন ভাবাদর্শ আমাদের সামনে উদ্ভাসিত করেছেন। আজকে পৃথিবীতে যেসব প্রচলিত ধর্মমত আছে, সেই ধর্ম তো একটাই, পৃথিবীতে একটাই ধর্ম। গীতার দর্শন অনুযায়ী ধর্ম একটা কি? একটা হচ্ছে ইন্দ্রিয়ের পথে চলা, প্রবৃত্তির পথে চলা, আর একটা হচ্ছে জগতের সেই পরম কারণ যিনি, তার পথে চলা। সেই পরম স্রষ্টা যিনি, পরম ব্রহ্ম যিনি, তার পথে চলাই ধর্ম। আর বিপরীত হচ্ছে ইন্দ্রিয়ের পথে আসক্ত হয়ে চলাই অধর্ম। জগতে অধর্ম একটা, ধর্মও একটা। গীতার অখণ্ড দর্শন অনুযায়ী এই বিশ্ব ব্রহ্মাণ্ড একটাই ধর্ম কি? সেই ইন্দ্রিয়কে সংযত করে সেই পরম ব্রহ্মের দিকে, পরম স্রষ্টার দিকে, এই জগতের যিনি উৎস, যিনি পরম কারণ, তার দিকে ধাবিত হওয়া। এটি একমাত্র ধর্ম। আর একমাত্র অধর্ম কি? সেই ব্রহ্মকে বিস্মৃত হয়ে এই ইন্দ্রিয় সুখে, জৈব সুখে গা ভাসিয়ে দেওয়া, বৃত্তিমুখী হওয়া। বৃত্তিমুখী হওয়া অধর্ম, আর ব্রহ্মমুখী হওয়া ধর্ম। একটাই ধর্ম, একটাই অধর্ম। কিন্তু আমাদের এই প্রচলিত যে পৃথিবীতে ধর্মমত আছে, সেই ধর্ম ব্যাখ্যাকারগণ এমন ভাবে এটাকে সাম্প্রদায়িক খাতে ব্যাখ্যা করেছে। আমার ঠাকুর বলছেন, বেদ ঠিক আছে, বাইবেল ঠিক, ত্রিপিটক ঠিক আছে, বাইবেল ঠিক আছে, কোরআন ঠিক আছে, কিন্তু এইসব ধর্মগ্রন্থের যারা ব্যাখ্যাকার, আমরা এগুলোকে সাম্প্রদায়িক খাতে প্রবাহিত করেছি। এটাকে সাম্প্রদায়িক খাতে প্রবাহিত করে ফেলেছি, যে একমাত্র এই মত ছাড়া আর অন্য মতে সেই পরম উৎস বা গন্তব্য সেখানে পৌঁছানো যাবে না। এইভাবেই ব্যাখ্যাকাররা বলছেন। কিন্তু সেখানে গীতাই একেবারে আমাদের কাছে সে চরম মানবতার, বিশ্ব মানবতার আদর্শ আমাদেরকে শিক্ষা দিচ্ছে। গীতায় কি বলছেন? গীতা কিন্তু বলছেন না যে একমাত্র এই মত ছাড়া আর অন্য মতে ঈশ্বরের কাছে পৌঁছানো যাবে না। গীতা বলছে, ইয়ে ইউথমাং প্রপর্দন্তে ত্বং ততৈব ভজাম মহাম মমো বর্তানুবর্তন্তে মনুষ্য পার্থ। এই যে গীতার উদার বিশ্বজনীন গণতান্ত্রিক বাণী, সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র গীতার এই বাণীকে লক্ষ্য করে বলেছিলেন যে এমন উদার বাণী বিশ্বে আর কোথাও উচ্চারিত হয়। এখানে গীতায় শ্রীকৃষ্ণ বলছেন না যে একমাত্র এই মত ছাড়া, এই ধর্মীয় মত ছাড়া আমাকে পাওয়ার কোনো পথ নেই। তিনি বলছেন সব মতেই তার কাছে পৌঁছানো যায়। নদী যেমন বিভিন্ন পথ দিয়ে এক সমুদ্রে পৌঁছায়, বিভিন্ন নদী বিভিন্ন গতিপথ দিয়ে এক সমুদ্রে পৌঁছায়, তেমনি এক স্রষ্টার কাছে বিভিন্ন মতেই পৌঁছানো সম্ভব যদি ব্যাকুলতা থাকে, ভক্তি থাকে, প্রেম থাকে, জ্ঞান থাকে, বিশুদ্ধ জ্ঞান থাকে, বিশুদ্ধ ভক্তি থাকে, বিশুদ্ধ ব্যাকুলতা থাকে, তাহলে সব ভাবেই তার কাছে পৌঁছানো সম্ভব। কিন্তু আমরা পৃথিবীতে প্রচলিত ধর্মের ব্যাখ্যাকারগণ যখন বলি একমাত্র এই মত ছাড়া, একমাত্র আমার এই মত ছাড়া আর কোনো মতে পৃথিবীতে সেই পরম স্রষ্টার কাছে পৌঁছানো যাবে না, এই যে সাম্প্রদায়িকতা, এতে বিশ্বজনীন যে ভাবাদর্শ সেটা খণ্ডিত হয়, বিশ্ব মানবতা খণ্ডিত হয়। সাম্প্রদায়িক হিন্দুত্ব, মুসলমানত্ব, বৌদ্ধত্ব, খ্রিস্টত্ব আসে। এটা তো তীর্ধনুকের যুগ নয়, এটা সেই গোলা বারুদের যুগ নয়, এটা পারমাণবিক যুগ। এই যুগের পৃথিবীর বড় বড় রাষ্ট্রের হাতে পারমাণবিক শক্তি। এখানে সারা বিশ্বে হিন্দুরা যদি মৌলবাদী হয়ে যায়, খ্রিস্টানরা যদি মৌলবাদী হয়ে যায়, মুসলিমরা মৌলবাদী হয়ে যায়, বৌদ্ধরা মৌলবাদী হয়ে যায়, এবং এক পর্যায়ে পারমাণবিক যুদ্ধ হয়, এটা কিন্তু সমাধান নয়।
তীর ধনুকের যুদ্ধে, গোলাবারুদের যুদ্ধে এক পক্ষ জয় হতো, এক পক্ষ পরাজিত হতো। কিন্তু এখন যুদ্ধ মানেই সারা বিশ্বের সভ্যতা বিলুপ্ত হয়ে যাবে। কাজে এটা পরমাণবিক যুগ। এখানে পরম মানবিক হতে হবে, এখানে বিশ্বজনীন চেতনায় আসতে হবে। এখানে যদি বলি আমরা এই মত ছাড়া সব মত মিথ্যা ভ্রান্ত, এই পথ ধরেই, এই সাম্প্রদায়িকের পথ ধরেই মানুষ এমন হিংস্র সাম্প্রদায়িক হয়ে যাবে যে যেটা ভবিষ্যতে একটা বিশ্বযুদ্ধ দেখা যেতে পারে। তাই গীতা আমাদেরকে সেই উদার বাণী শোনাচ্ছেন, সর্বভূতের হিতে রত হতে বলছেন, সর্বভূতে সমদর্শী হতে বলছেন গীতা। আর সব মত পথেই তাকে পাওয়া যায়, অর্থাৎ পৃথিবীর সমস্ত মত পথকে পূর্ণ মর্যাদায় গীতা স্বীকৃতি দিচ্ছেন। ঠাকুর রামকৃষ্ণ বলেন, দেখো একটা ছোট্ট শিশু, যে শিশুর মুখে কেবল বলি ফুটেছে, ভালো করে বাবাও ডাকতে জানে না, বাড়ি থেকে যখন বাবা আসে তখন ওই শিশু হয়তো দুলতে দুলতে হাঁটতে হাঁটতে পাপা পাপা করে বাবার দিকে হাতে এগিয়ে দেয়। আর সেই শিশুর আকুলতা দেখে বাবা কিন্তু তাকে কোলে তুলে নেয়। শিশু ভালো করে বাবা শব্দটা ভালো করে ডাকতেও পারে না, হয়তো পাপা পাপা বলে এগিয়ে যায়, কিন্তু ওই বাবার কোলে ওঠার আকুলতা দেখে বাবা তাকে কোলে তুলে নেয়। রামকৃষ্ণ বললেন, তুমি যদি ঈশ্বরকে শুদ্ধভাবে ডাকতে নাও জানো, প্রথমে বললেন তুমি ঈশ্বরকে যে মতেই ডাকো, যদি ব্যাকুলতা থাকে সব মতেই পাবে, ব্যাকুলতা না থাকলে কোনো মতে পাবে না। আর যদি ব্যাকুলতা থাকে, তুমি তাকে ডাকতে নাও জানো, সাধন ভজন যদি নাও জানো, শুধু তাকে পাওয়ার ব্যাকুলতা যদি থাকে, তাহলেই তিনি তোমাকে টেনে তুলে নেবেন। যেমন ওই শিশু বাবাও ডাকতে জানে না, পাপা বলে, তাও বাবা তাকে তুলে দেন। ঈশ্বর তো আমাদের কোলে তোলার জন্য উন্মুখ হয়ে আছে, অনন্তকাল সে আছে, কিন্তু আমরা ব্যাকুলতা না তার দিকে এগিয়ে যাই না। গীতা এখানে আমাদের একটা বিশ্বজনীন আদর্শের কথা বলছেন, যে তোমাকে কোনো সাম্প্রদায়িক মত পথ ছাড়া অন্য মত পথে ঈশ্বর করতে পারবেন এমন নয়। অর্থাৎ যে আমাকে যেভাবে যে রূপে ভজনা করে, আমি তাকে সেই রূপেই সন্তুষ্ট করে থাকি, সেই পথেই সে আমাকে পেতে পারে, সেই মতেই সাধনা করে আমাকে পেতে পারে। যে যে মতে সাধনা করুক, সমস্ত মত পথকে ভগবান শ্রীকৃষ্ণ স্বীকৃতি দিচ্ছেন, কিন্তু সেই মত পথে ভগবানকে পাওয়ার, ঈশ্বরকে পাওয়ার, স্রষ্টাকে পাওয়ার ব্যাকুলতা থাকতে হবে, আকুলতা থাকতে হবে। সুধী ভক্ত সজ্জন, আমি আলোচনায় আর বেশি সময় নেব না। আমি জেনেছি আরো আলোচক আছেন, তারা গীতার উপর আলোচনা করবে। তো আমাদের এইটা বুঝতে হবে যে সেই বাসুদেব সর্বমিতি, অর্থাৎ সে নিরাকার ব্রহ্মকে লাভ করতে গেলে, এখানে যে 5টি শ্লোক পাঠ করা হলো, সেই ব্রহ্মের অক্ষয় আনন্দ লাভ করতে গেলে, সেই ব্রহ্ম নির্বাণ লাভ করতে গেলে এবং সর্বভূতে হিতে রত হতে গেলে, এই সব কিছুর মূলে থাকতে হবে কি, ওই তিনি যখন সাকার হয়ে যুগে যুগে আসেন, সেই বাসুদেব সর্বমিতি, অর্থাৎ বসুদেবের পুত্র বাসুদেব, অর্থাৎ সেই সাকার যিনি আমার ভগবান, সে সাকার ভগবানে আমার সমস্ত অন্তর নিবেদিত হতে হবে, সমস্ত অন্তর দিয়ে সেই সাকার ভগবানকে অবলম্বন করতে হবে, সাকার ভগবানকে অনুসরণ করতে হবে, অনুশীলন করতে হবে। এর ভিতর দিয়ে আমরা সেই নিরাকার ব্রহ্মের সেই অনন্ত অক্ষয় শুভ লাভ করতে পারবো। সবাই ভালো থাকুন, সবাই সেই ভগবত প্রেমে পরিপ্লাবিত হন, পরিশুদ্ধ হন, এই প্রার্থনা জানিয়ে সবার প্রতি আমার অন্তর নিংড়ানো ভক্তি শ্রদ্ধা প্রণাম জানিয়ে আমার আলোচনা এখানেই বিশ্রাম দিচ্ছি। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। হরে কৃষ্ণ। সুধী সজ্জন ভক্ত মন্ডলী, আমরা অনেক সুন্দর একটি আলোচনা শ্রবণ করলাম আজকের এই পঠিত 5টি শ্লোকের উপরে। তো আলোচনায় যদি কোনো কারো প্রশ্ন উদ্বেগ হয়, আপনারা সেই প্রশ্নটি আমাদের ফেসবুক পেজে লাইভ হচ্ছে, আপনারা সেই ফেসবুক লাইভের কমেন্টস বক্সে আমাদের জানাতে পারেন। আমরা চেষ্টা করব আমাদের যিনি আলোচক ছিলেন ওনার কাছে সেই প্রশ্নটি পৌঁছানোর এবং আপনাদের সদুত্তর দেওয়ার জন্য। এতক্ষণ ধৈর্য ধারণ করে থাকবার জন্য আপনাদের আবারও জানাই আমাদের গীতা সম্মান প্ল্যাটফর্মে স্বাগত এবং আন্তরিক অভিনন্দন। আমরা সকলেই জানি যে মানব জীবনের উদ্দেশ্য হচ্ছে জাগতিক ও পারমার্থিক কল্যাণ লাভ। আমরা যে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা
ইত্যাদি সুব্যবস্থা জাগতিক লাভ হয়ে থাকে, কিন্তু পরমার্থিক কল্যাণ কিন্তু হয় না। আর পরমার্থিক লাভের জন্য আমাদের আরো কিছু চাই। কি চাই? চাই হচ্ছে আত্মিক উন্নতি সাধন। আর এই উদ্দেশ্যেই মানুষকে ধর্মীয় আদর্শ অনুসরণ করতে হয়। তবে সাধারণ মানুষ আমরা যারা অল্প বুদ্ধি দিয়ে ধর্মীয় নীতিনীতির সেই তাৎপর্য বুঝতে পারে না এবং তা অনুসরণ করতে উৎসাহও পায় না, তারা জীবন পথে চলার আদর্শ হিসেবে সমাজে এই যে এমন মহান ব্যক্তি, এমন আলোচকদের আলোচনাগুলো শ্রবণ করবার জন্য উদ্বেগ হয়ে থাকে, উৎকণ্ঠায় থাকে, তারা কখন এরকম আলোচনা শুনবেন, এমন ভাগবতী আলোচনা শুনবেন, যাদের সেই চলার পথটাকে আরো সুখময় করবে এবং কর্মময় জীবনটাকে আরো স্বাচ্ছন্দ্য বোধ করবে। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আগামীতেও সংযুক্ত থেকে আমাদের এভাবে আলোচনা শ্রবণ করাবেন, আমরা অত্যন্ত কৃত হব। আশা করি আমার সাথে যারা সংযুক্ত ছিলেন তারা অনেকটাই সমৃদ্ধ হয়েছেন আজকের এই আলোচনায়। অনেক উদাহরণ দিয়েছেন, অনেক উপমা দিয়েছেন, সেগুলো আমাদেরকে অনেকটা সমৃদ্ধ করেছে। তা আপনার শ্রীচরণে আমার আরো দণ্ডবত প্রণাম নিবেদন করছি। আশা করি আপনি আগামীতেও এইভাবে সংযুক্ত থেকে আমাদের মতো অধম ভক্তদেরকে অনুপ্রাণিত করবেন এবং গীতাশ্রয়ী হবার যে উপদেশগুলো, সেই উপদেশগুলো আরো বেশি বেশি দিবেন, এই আশাবাদ ব্যক্ত করে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো সুধী ভক্ত মন্ডলী, আমরা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের শ্রদ্ধেয় গীতা শিক্ষক সন্তোষ কুমার রায় মহাশয়, স্যারের চরণে দণ্ডবত প্রণাম নিবেদন করছি। তো আমাদের সময় 9টা পার হয়ে গেছে, বেশি সময়ও নেই, তবু আমি একটু স্যারকে অনুরোধ করবো আজকে কিছু বলবার জন্য। হরে কৃষ্ণ। স্যার মাইক্রোফোনটা আনমিউট করুন। স্যার শুনতে পাচ্ছি না, স্যার শুনতে পাচ্ছি না, স্যার শুনতে পাচ্ছি না, মাইক্রোফোনটা আনমিউট করুন। হ্যাঁ, শব্দ পাওয়া যাচ্ছে না। সদ্গুরুং ত্বং প্রণতোস্মি, সদ্গুরুং ত্বং প্রণতোস্মি, সদ্গুরুং ত্বং প্রণতোস্মি। সুধী কৃষ্ণ ভক্ত মন্ডলী, আজকে এই ভার্চুয়াল গীতার সঙ্গে দেশ বিদেশের যত ভক্তগণ উপস্থিত আছেন, সকলের চরণে আমি আমার প্রণাম নিবেদন করছি। তদুপরি আমার পূর্ববর্তী বক্তা, তিনি সৎসঙ্গের আশ্রয়ী, তার চমৎকার আলোচনা সবাইকে যেমন মুগ্ধ করেছে, আমাকেও সেরকম মুগ্ধ করেছে। আমি তাই পূর্ববর্তী বক্তার প্রতিও আমার প্রণাম নিবেদন করছি এবং আমিও বিশেষ ভাবে প্রার্থনা করছি যে তিনি মাঝে মাঝে যদি এইভাবে গীতা সঙ্গের ভক্তদের উদ্দেশ্যে এই গীতার কথা বলে যদি তাদেরকে তৃপ্তি দান করেন, তাহলে আমিও সকলের মতন কৃতার্থ হব। কাজে আমার এই নিবেদনটি তার কাছে থাকলো। খুব ভালো আলোচনা করেছেন তিনি। আজকে পঠিত 5টি শ্লোকের প্রত্যেকটি শ্লোককেই আলাদা আলাদা ভাবে ব্যাখ্যা করবার চেষ্টা করেছেন। তো আমি একই আঙ্গিকে আলোচনা করলে তো একটু হয়, আমি একটু ভিন্ন আঙ্গিকে একটু বলবার চেষ্টা করি, অল্প সময়ই আমি শেষ করব। আমরা যখনই এই পঞ্চম অধ্যায় বলেছিলাম, যেটাকে বলা হয় কর্ম সন্ন্যাস যোগ, কর্ম সন্ন্যাস যোগের আলোচনা যখনই আমরা করি, তখন আমাদের মনে কিন্তু একটি জিনিস অন্তত আমার মনে সবসময় জাগে, এর প্রাসঙ্গিকতা, এর পূর্ব প্রাসঙ্গিকতাটা কি, কেন এই ক্ষেত্রে ভগবান অর্জুনকে এই উপদেশগুলো দিচ্ছেন, কোথায় থেকে এর উৎপত্তিটা, কোথায় থেকে এই যে কথাগুলো যে আসলো, যে কথাগুলো এখানে আলোচিত হচ্ছে, তার উদ্ভব কেন হলো, সেই কথাটা আমাদের একটু যদি স্মরণ রাখি, তাহলে এই কথাগুলোর যৌক্তিকতা বা বোঝা আমাদের জন্য আরো ভালো হয়। আমরা দেখেছি সেই যে প্রথম অধ্যায়ে অর্জুন বিষাদগ্রস্ত হয়ে পড়েছিল, বিষাদগ্রস্ত অর্জুনকে সাংখ্য যুগের মাধ্যমে অধ্যাত্ম জ্ঞান দিয়ে ভগবান তার বিষাদকে অপনোদন করবার চেষ্টা করছিলেন। এই কিন্তু গীতার শুরু এবং 2য় অধ্যায় পর্যন্ত। 3য় অধ্যায়ে
ভগবান যেহেতু শ্রীকৃষ্ণ স্বয়ং তার সখা অর্জুনকে যুদ্ধক্ষেত্রে যুদ্ধের মতন কঠিন কাজে উদ্বুদ্ধ করবার জন্য বিভিন্ন ভাবে বুঝ দিচ্ছিলেন, তখন স্বভাবতই আসে কর্ম। কারণ সাংখ্যযোগের অধ্যাত্ম চেতনায় যদি নিমগ্ন থাকে অর্জুন, তাহলে এই উপস্থিত যুদ্ধক্ষেত্রে এই যুদ্ধ কাজ সমাপ্ত হবার ছিল না, যুদ্ধ হবারই কথা নয়। অর্জুন মহারথী, সে যদি স্তব্ধ হয়ে যেতেন, সেই তিনি যদি যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে ধনুক ধারণ করে তিনি যদি আত্মস্থ হয়ে যেতেন, আত্মচিন্তায় নিমগ্ন হইতে যেতেন, ধ্যান যোগে যদি তিনি নিয়োজিত হতেন, তাহলে তো কুরুক্ষেত্রের যুদ্ধই হতো না। ভগবান এই যুদ্ধে উদ্বুদ্ধ করবার জন্য তিনি তৃতীয় অধ্যায়ে কর্মযোগ আনলেন। কর্মযোগে তিনি কি করলেন? অর্জুনকে বোঝাবার চেষ্টা করলেন যে এই যে কর্ম, এই কর্ম ধর্মের বাইরে নয়, কর্ম পাপের আগার নয়, এই কর্মের মাধ্যমেও ধর্ম হয়, কর্মের মাধ্যমেও মানুষ সাংখ্যযোগের মাধ্যমে সাংখ্যযোগী যে স্তরে যে পদে যে মুক্ত বা মুক্তি লাভ করে থাকেন, এই জাগতিক এই কর্মযোগের মাধ্যমেও সেই লক্ষ্যে পৌঁছানো সম্ভব। সেই উদ্দেশ্যে আসলো তৃতীয় অধ্যায় কর্মযোগ। চতুর্থ অধ্যায়ে আসলো যে সেই যে কর্ম, যে কর্ম করলে সেই যোগী ঋষি সাংখ্যযোগী যে স্তরে উন্নীত হতে পারেন, যে মোক্ষ প্রাপ্তি হতে পারেন, এই সেই কর্ম কি জ্ঞানে করলে, কোন জ্ঞানকে আশ্রয় করলে সেই কর্ম মানুষকে সেই পর্যায়ে নিতে পারে। এই কিন্তু জ্ঞানযোগ, কর্মযোগ। জ্ঞানযোগের পরে জ্ঞানযুক্ত কর্মের মাধ্যমে কিভাবে ভগবানকে লাভ করা যায়, সেই কথাটি এই পঞ্চম অধ্যায় তথা কর্ম সন্ন্যাস যোগ, এই যোগটাকে বলা হয়েছে কর্ম সন্ন্যাস যোগ। তাহলে এখানে সন্ন্যাসীর কথাও আছে, আবার কর্মের কথাও আছে। কারণ তৃতীয় অধ্যায়ে যে কর্ম করার কথা বলা হয়েছে, চতুর্থ অধ্যায়ে জ্ঞান যুক্ত হয়ে জ্ঞানকে আশ্রয় করে সেই কর্ম করার কথা বলা হয়েছে। যে যদি সজ্ঞানে বা ব্রহ্ম জ্ঞানে যদি কর্ম করি, তাহলে কর্ম কখনো মানবের বন্ধন হয় না, বরং সে কর্মও মানুষের মুক্তির। এই যুক্তিতে পঞ্চম অধ্যায়ে কর্মসন্ন্যাস আনলেন ভগবান। কি সুন্দর সিকোয়েন্স, কি সুন্দর পরম্পরা! এই জিনিসগুলো বুঝলে গীতার ব্যাখ্যা শোনা এবং পঠন পাঠন করা খুব আনন্দ লাগে আমার। যাই হোক, এখন কথা হচ্ছে যে সেই যে কর্মসন্ন্যাস যোগ, এই কর্মসন্ন্যাস যোগে ভগবান সেই অর্জুনকে লক্ষ্য করে বোঝাতে চাচ্ছেন, যে কথা শুরু করেছিলেন সেই কর্মযোগের থেকে। কর্মযোগ জ্ঞানযোগের পরে এখনো সেই একই ধারায় তিনি বলছেন যে কর্ম মাত্রই সাধারণ মানুষ আমরা মনে করি যে বন্ধনের কারণ, কর্ম মাত্রই আমরা মনে করি নরকের কারণ, কর্ম মাত্রই আমরা মনে করি যে আমরা ব্রহ্মকে ভুলে, ঈশ্বরকে ভুলে আমরা এই জগতের মধ্যে আবদ্ধ থাকি। কিন্তু এই কর্ম সন্ন্যাস যোগে বলেছেন যে যে কর্মী সদা কর্মে রত থেকেও যদি তার ব্রহ্মজ্ঞানকে তিনি সচেতন রাখেন, যদি তিনি ব্রহ্মনিষ্ঠ হন, অর্থাৎ কর্ম যা করছেন সেই কর্ম তাকে জ্ঞান থেকে, ব্রহ্মজ্ঞান থেকে যদি তাকে বিচ্যুত না করতে পারেন, তবে সে কর্ম বন্ধন না হয়ে সেটি তার মুক্তির জন্য। এটি হচ্ছে এখানকার মূল কথা। এখন এই যে যে শ্লোকগুলো পঠিত হয়েছে, তার অর্থ হয়েছে, তার মধ্যে আমি দুটো শব্দ একটু ব্যাখ্যা করে এই কথাগুলোর যৌক্তিকতাটা আমি দেখাতে চাই। এখানে আমরা লক্ষ্য করব যে দুটো শব্দ এই শ্লোকগুলোর মধ্যে আছে। যে ব্রহ্মের কথা আলোচনা উনি করেছেন, সেই ব্রহ্ম সম্পর্ক দুটো শব্দ এখানে আছে। একটি হচ্ছে ব্রহ্মভূত, আরেকটি হচ্ছে ব্রহ্ম নির্বাণ।
এই ব্রহ্মভূত এবং ব্রহ্ম নির্মাণ, এই যে এতক্ষণ আমি যে কথাটা বললাম যে জ্ঞান এবং কর্ম, এই যে দুটোর মধ্যে যে মিল, দুটোর সার সত্তা যে এক, এবং দুটোর মধ্যে যে সম্বন্ধ, এই সম্বন্ধটা এই দুটো শব্দের মধ্যে খুব সুন্দরভাবে এখানে প্রকাশিত হয়েছে, যদি আমরা সেই কথাগুলো বুঝি। এখন ব্রহ্মভূত কি? এই পৃথিবীতে যা কিছু সৃষ্টি হয়েছে, শুধু মানুষ নয়, ওই কীট পতঙ্গটি পর্যন্ত, এই যাহা কিছু আমরা এই বিশ্ব ব্রহ্মাণ্ডে দর্শন করি, সবই কিন্তু ব্রহ্মের স্বরূপ। সবকিছুর মধ্যেই ব্রহ্ম আছে। ব্রহ্ম নাই এমন কোনো জিনিস নেই। সবকিছুর মধ্যে বৃক্ষলতা, এর মধ্যেও সেই ব্রহ্মের প্রকাশ। তবে প্রশ্ন ওঠে যে ব্রহ্মর প্রকাশ যদি সবকিছুর মধ্যেই হয়, তাহলে আমরা গাছের মধ্যে ব্রহ্ম দেখি না কেন? আমরা গরু ছাগলের মধ্যে ব্রহ্মকে দেখি না কেন? কারণ আমাদের সেই ব্রহ্ম জ্ঞানটা, পূর্ণ ব্রহ্ম জ্ঞান আমাদের হয়নি। আমাদের ঘাটতি রয়েছে, বুঝবার ঘাটতি রয়েছে, জ্ঞানের অভাব রয়েছে, কাজেই আমরা দেখি না। আর সেই পূর্ণ জ্ঞান যার হয়েছে, তিনি ওই কুকুরটার মধ্যেও যে ব্রহ্মকে দেখছেন, ওই দেবতার মধ্যেও সেই ব্রহ্মকে দেখছেন, আবার ওই ক্ষুদ্রাতি ক্ষুদ্র কীট পতঙ্গের মধ্যেও সেই একই ব্রহ্মকে তিনি দর্শন করছেন। তা আমাদের সেই স্তরে আমরা উন্নীত হইনি বলে আমরা দেখি না। কিন্তু আমি দেখি না বলেই যে সবকিছুর মধ্যে ব্রহ্ম নাই তা নয়। শাস্ত্র প্রমাণ দিচ্ছে যে সর্বং খলবিদং ব্রহ্ম, সর্বং খলবিদং ব্রহ্ম। তাই যদি হয়, তাহলে সর্বং বলতে কি কীট পতঙ্গ তার মধ্যে নাই? পশু পাখি তার মধ্যে নাই? বৃক্ষলতা তার মধ্যে নাই? আছে। সর্বং মানে এই পৃথিবীর সবকিছুর মধ্যেই সেই ব্রহ্মের প্রকাশ। আমরা সেটা, আমরা বদ্ধ জীব, যতক্ষণ পর্যন্ত আমাদের সেই ব্রহ্ম চেতনা আমাদের ভিতর না যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমাদের ব্রহ্ম দৃষ্টি খুলছে না। ব্রহ্ম দৃষ্টি যতক্ষণ পর্যন্ত খুলছে না, এতক্ষণ পর্যন্ত আমরা এগুলো দেখতে পাই না। আমরা মানুষটাকে মানুষ দেখি, গরুকে গরু দেখি, ছাগলকে ছাগল দেখি, বৃক্ষকে বৃক্ষ দেখি। কিন্তু সেই ব্রহ্ম দৃষ্টি যদি একবার খুলে যায়, তখন সব কিছুর মধ্যে সেই একই ব্রহ্মের প্রকাশ দেখা যায়। এবং তখনই তিনি মুক্ত, তখনই তিনি সিদ্ধ, তখন তিনি ব্রহ্ম, তখন তিনি নির্বাণ লাভ করেছেন। তবে এই যে কথাটা বললাম, ব্রহ্মভূত আর ব্রহ্ম নির্বাণ, দুটির মধ্যে পার্থক্যটা কি? পার্থক্যটা হলো ব্রহ্মভূত সবই ব্রহ্মের আশ্রয়ে এই জগতে যত প্রকার ভূত আছে, ভূত শব্দের অর্থ ভূত পেতনি নয়, দেহধারী। এই যে পাঁচটি জিনিস, ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম, এই পাঁচটি উপাদান দিয়ে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু সৃষ্টি হয়েছে তাহাই ভূত নামে পরিচিত। তাহলে ব্রহ্মভূত যে এই যে পঞ্চভূতের তৈরি প্রত্যেকটি জিনিসের মধ্যে ব্রহ্ম বিদ্যমান। এই যে জগতের বস্তু নিচয় প্রাণীকুল, এটি হচ্ছে ব্রহ্মভূত। তাহলে ব্রহ্ম নির্বাণ কি? ব্রহ্ম নির্বাণ হচ্ছে যখন আমার এই যে পঞ্চভৌতিক দেহের মধ্যে যতক্ষণ পর্যন্ত আমার আসক্তি নামক জিনিসটি আছে, ততক্ষণ পর্যন্ত আমি ব্রহ্মভূত। আর এই ব্রহ্মভূতের মধ্য থেকে যখন আকাঙ্ক্ষা, কামনা বা আসক্তি, এই আসক্তিটি যখন দূরীভূত হবে, তখনই ব্রহ্ম নির্বাণ লাভ হয়। তখন এই ব্রহ্মভূত ব্রহ্ম নির্বাণ স্তরে চলে যায়। এই এই সূক্ষ্ম তত্ত্বটি, এই যে প্রথিত আজকে যে 5টি শ্লোক পড়া হলো, এর মূল সুর হচ্ছে এইটি, যে আমরা বদ্ধজীব। কেন? আমাদের আসক্তি রয়েছে। আমরা কোনো কাজ করতে গেলেই আমরা তার ফল আকাঙ্ক্ষা করে থাকি, কিংবা ফল আকাঙ্ক্ষা যদি আমি উপরে হোক, যেভাবে হোক যদি ত্যাগও করি, কর্তৃত্বাভিমান আমাদের হৃদয়ের মধ্যে প্রথিত রয়েছে। কর্তৃত্বাভিমানকে আমরা কোনোভাবেই ছাড়তে পারি না। এই দুটোই হচ্ছে ব্রহ্মভূতের প্রধান বৈশিষ্ট্য। একটি হচ্ছে যে ব্রহ্ম, যে কোনো ভূত, যে কোনো ব্রহ্মভূত যখন কর্ম করে, তখন তার কর্তৃত্বাভিমান থাকে, 1 নম্বর। আর 2 নম্বর হলো সেই কর্মের ফল আকাঙ্ক্ষা, অর্থাৎ ফল ভোগ করবার একটা ইচ্ছাও তার থাকে। তাহলে একদিকে হলো যে কাজটি আমি করলাম, এই যে অহংবোধ, এটার নাম হলো কর্তৃত্ব অভিমান। কর্তৃত্ব
কর্তৃত্বাভিমান মানে কাজের যে অহংকার, আর ফলাকাঙ্ক্ষা অর্থাৎ ফল ভোগ করবার যে আকাঙ্ক্ষা, এই ফলাকাঙ্ক্ষা এবং কর্তৃত্বাভিমান এই দুটো আমাদের সর্বভূতে বিরাজিত, আমাদের সাধারণ মানুষের মধ্যে এগুলো আছে। ভগবান এখানে অর্জুনের মাধ্যমে জগৎবাসীকে বোঝাচ্ছেন, শিক্ষা দিচ্ছেন বা উপদেশ দিচ্ছেন যে এই মানুষ এই যে দুটো জিনিস কর্তৃত্বাভিমান এবং ফলাকাঙ্ক্ষা, এই দুটো জিনিস যদি পরিত্যাগ করতে পারে তাহলে এই মানুষ ব্রহ্ম নির্বাণ লাভ করতে পারে, নির্বাণ স্তরে উন্নীত হতে পারে। হে অর্জুন, তুমি যে ভাবছো যে যুদ্ধের মতন ক্রূর কাজ করে তুমি পাপে ডুবে যাবে কিনা, তোমার মানব জীবনের দর্শন নষ্ট হয়ে যাবে কিনা, তা হবে না। তুমি কাজ করো, সেটা যাই হোক, তুমি ক্ষত্রিয় বংশোদ্ভূত বীর যোদ্ধা, তোমার স্বধর্ম হচ্ছে যুদ্ধ করা, কিন্তু এই যুদ্ধ করার মধ্যেও যদি তোমার কর্তৃত্ব অভিমান না থাকে, যদি তোমার ফলাকাঙ্ক্ষা না থাকে, শুধু কর্তব্যের কারণেই শুধু এটা তুমি করছো, আর কিছু নয়, তাহলে তোমার এই যুদ্ধের মতো হিংসাত্মক কর্ম তোমার বন্ধনের কারণ হতে পারে না। আর যখনই কর্তৃত্বাভিমান এবং ফলাকাঙ্ক্ষা এই দুটো জিনিস অর্থাৎ আসক্তি, কর্মাসক্তি যাকে বলা হয়, কর্মাসক্তি শূন্য হয়ে যখন কোনবি কোনো কাজ করে, তখন সেই কর্মের দায়ভার কোনোভাবেই কর্তার উপর বর্তায় না। তখন সে মুক্ত সঙ্গ বিহঙ্গের মতন তিনি সম্পূর্ণ অনাসক্ত ভাবে ব্রহ্মেরই কর্ম করে তিনি ব্রহ্মময় হয়ে যান এবং ফলশ্রুতিতে তিনি সেই ব্রহ্ম পদবী লাভ করে থাকেন, ব্রহ্মলোকেই তিনি চলে যান। তার আর কোনো বন্ধন থাকে না, তার পৃথিবীতেও আর পুনরাবর্তন ঘটে না, এবং তার কোনো কাজের আর কোনো ভয়ও থাকে না, যে কর্ম যে তাকে পাপের পথে চালিত করবে এই ভয়ও সে আর পায় না। এই জন্যই ভগবানের মানে উপদেশ হচ্ছে এইখানে যে হে অর্জুন, তুমি কর্ম করো কিভাবে, ওই যে স্পর্শজ অর্থাৎ ইন্দ্রিয়ের সমস্ত বিকার, ইন্দ্রিয়ের যত আসক্তি, ইন্দ্রিয়ের যত অভিমান কর্তৃত্বাভিমান সবকিছু ত্যাগ করে ইন্দ্রিয়াতীত হয়ে গুণাতীত হয়ে স্পর্শজার ঊর্ধ্বে উঠে তুমি কর্ম করো, তাহলে সেই কর্ম হবে তোমার মুক্তির পথ, কোনোভাবেই সেটি বন্ধনের কারণ হবে না। এইটি হচ্ছে এইখানকার মূল সুর বলে আমার মনে হয়। তো এই কথাটুক বলেই আমি আজকের আর বেশি বলে লাভ নেই, কারণ দাদা অনেক বলেছেন, প্রত্যেকটি শ্লোকই ব্যাখ্যা করেছেন। এই যে যে কথাগুলো বলা হইলো, যেমন এই যে 25-এ লবন্তে ব্রহ্ম নির্বাণ বিষয়ে ক্ষীণ কলমশা, এই যে ক্ষীণ কলমশা, কলমশা শব্দের অর্থ হলো পাপ, তাহলে পাপ কিচ্ছু থাকবে না, পাপ থাকলেও ধ্বংস হয়ে যাবে যদি আমার ওই যে আত্মশুদ্ধ হয়, আমি যদি সেই ব্রহ্মভাবে কাজ করি। ব্রহ্মভাব মানেই হচ্ছে ওই যে দুটো জিনিস বললাম, একটি হলো কর্তৃত্বাভিমান না থাকা, আর একটি হচ্ছে আসক্তি না থাকা। কর্তৃত্ব ভাবনা আসক্তি এই দুটোকে বাদ দিতে পারলে যাহা কিছু করা হয় সবই ঈশ্বরের কর্ম, যাহা কিছু ভালো হোক মন্দ হোক সবই যদি গোবিন্দ চরণে, সবই যদি গোবিন্দের উপর নির্ভর করে করা হয়, আমার বলতে যদি কিছু না থাকে, আমিত্ব বলতে যদি কোনো না থাকে, আমার যদি কামনা বাসনা আকাঙ্ক্ষা দেশ বিদ্বেষ কোনো কিছু যদি না থাকে, তাহলে আমি মন্দ কাজ করলেও সেই মন্দ কাজের ফল আমার উপর বর্তাবে না। বর্তাবে কি করে? কারণ আমার আমিত্বই তো নাই। কাজে সেই আমার আমিত্ব বলতে সেই কর্তৃত্বাভিমান আর আসক্তি, এই দুটিকে পরিত্যাগ করবার জন্যই ভগবান এই কথাগুলো বলছেন। এটি হচ্ছে এই কর্মসন্ন্যাস যুগের এই যে যেটুক অংশ পড়লাম, এটার মূল কথা। তো যাই হোক, চর্বিত চর্পণ বা বেশি বলারও এখানে আর সুযোগ আছে বলে আমি মনে করি না। যেটুকু আমার কাছে একটু আলাদাভাবে বলবার ছিল সেই কথাটা আমি বললাম। আজকের পঠিত অংশের মধ্যে আমি মনে করি যে এই কথাটাই আমার কাছে মুখ্য বলে মনে হয়েছে। তো আমি উপস্থিত সকল ভক্তকে আবার প্রণাম নিবেদন করে আমার বক্তব্য এখানে শেষ করছি। স্যারের চরণে আমরা শতকোটি প্রণাম নিবেদন করছি। অসংখ্য ধন্যবাদ স্যারকে।
এভাবে সংযুক্ত থেকে আপনাদের মতো জ্ঞানী, সজ্জন এবং পণ্ডিত ব্যক্তিরা সংযুক্ত থাকেন বলেই আমাদের এই সংঘটা এতদূর অগ্রসর হয়েছে। আশা করি এভাবে আমাদের পাশে থাকবেন এবং আহ, আমাদের মতো অধম ব্যক্তিদেরকে জ্ঞান দেবার মাধ্যমে ভালো পথে চালিত করবার প্রচেষ্টা আপনারা নিশ্চয়ই করবেন। আমরা সকলেই জানি ভগবানের গুণকীর্তন করাও যেমন মঙ্গলজনক, শ্রবণও তদ্রূপ কল্যাণকর ও সুখকর। তো আমরা এই অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা একটি কীর্তনের মাধ্যমে আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করব। আমি একটি গীতার উপরে গান করবার জন্য বিনীতভাবে অনুরোধ করছি আমাদের সুফলা রয় দিদিকে। আমি সুফলা রয় দিদিকে অনুরোধ করব একটি গীতার উপরে গান করবার জন্য। হ্যাঁ দাদা, শোনা যাচ্ছে? হ্যাঁ দিদি, শুনতে পাচ্ছি। আপনি যদি একটু কীর্তন শোনাতেন আমরা সকলেই উপকৃত হতাম। এবং আজকের অনুষ্ঠানটা অনেকটাই প্রাণবন্ত এই কারণে যে দুজন আলোচক আলোচনা করেছেন, আমার মনে হয় যে সকলেই মুগ্ধ হয়ে সেই আলোচনাগুলো শ্রবণ করেছেন। তো আপনার এই গানটি শুনতে পারলে আমাদের মনে আরেকটু পূর্ণতা আসবে। তো দিদিকে অনুরোধ করবো। একেবারে তাই। আমি 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 প্রথম থেকে শুনছিলাম আসলে। গত শুক্রবার থেকে এই শুক্রবার আমি অপেক্ষা করে থাকি একটি 2টি ঘন্টার জন্য। তো এই 7 দিন যেতে যতটা সময় লাগে, মানে অপেক্ষা যায় না তো যায় না, কিন্তু 2টা ঘন্টা এত তাড়াতাড়ি চলে যায়, এরকমই হয়। কৃষ্ণ কথা। আসলে তাই আমাদের আহ শ্রদ্ধেয় স্বপন কুমার রায় স্যারও বলতেন যে সাধু ব্যক্তিদের দুর্দিন সেটাই, যেটা হচ্ছে তারা যদি সাধু সঙ্গ না করতে পারে। আমরা এমনি সাধারণ মানুষের দুর্দিন হচ্ছে যদি অনাবৃষ্টি না হয় বা প্রচন্ড রোদ হয়, এটা কিন্তু সাধারণ ব্যক্তিদের দুঃখ। কিন্তু সাধু ব্যক্তিদের দুঃখ বা কষ্ট হচ্ছে যদি তারা সাধু সঙ্গ করতে না পারে। তো আপনার ভিতরে সেই ভাবটি রয়েছে, আপনার সেই ভাবটিকে আমরা শ্রদ্ধা জানাই। আশা করি আপনারা এভাবেই পাশে থাকবেন। তো দিদি শুরু করুন। হরে কৃষ্ণ। আমি আমি হ্যাঁ, প্রথমে নমস্কার জানাতেই ভুলে গেছি। নমস্কার জানাচ্ছি, এতটাই আপ্লুত হয়ে শুনছিলাম দাদার এবং সকলের আর কি গীতা পাঠ এবং আলোচনা। আমার আসলে বেশ কিছুদিন হলো একটু ঠান্ডা লাগছে, তারপরও আমি গীতার উপরে একটি গান করার চেষ্টা করছি। গীতা করো সাধনা, গীতা করো সাধনা, গীতা ভব পারের ঠিকানা, গীতা ভব পারের ঠিকানা, গীতা করো সাধনা, গীতা করো সাধনা, গীতা ভব পারের ঠিকানা, গীতা ভব পারের ঠিকানা। গীতায় আছে শ্রীকৃষ্ণের বাণী, সাধনায় পাবে চরণ খানি, ভক্তি ভাবে পাঠ করিলে মিটবে সকল মনের বাসনা, গীতা ভব পারের ঠিকানা, গীতা করো সাধনা, গীতা করো সাধনা, গীতা ভব পারের ঠিকানা, গীতা ভব পারের ঠিকানা। পারের সম্বল শ্রীমৎ গীতা, মানব জনম গেল বৃথা, দুর্লভ জনম আর হবে না, সময় গেলে কখন আসে না, গীতা ভব পারের ঠিকানা, গীতা করো সাধনা, গীতা ভব পারের ঠিকানা, গীতা ভব পারের ঠিকানা। মৃত্যু কালে গীতা সাথী, অন্ধকারে দেবে বাতি, শ্রী গীতার অমৃত বাণী
শ্রীগীতার অমৃত বাণী তোমরা কখনো ভুলে যেও না, তোমরা কখনো ভুলে যেও না। গীতা করো সাধনা, গীতা করো সাধনা, গীতা ভব পারের ঠিকানা, প্রার্থনা করবে না? গীতা ভব পারের ঠিকানা। হ্যাঁ দাদা, হ্যাঁ, ক্ষমা প্রার্থনা পাঠ আসলে করবেন। খুব কাঁপছিলাম, শুনতে পাচ্ছেন? অনেক অনেক ধন্যবাদ দিদি, অসংখ্য ধন্যবাদ, খুবই সুন্দর হয়েছে, যদিও আমরা খালি গলায় শুনছিলাম। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ দিদি, খুব চমৎকার হয়েছে গানটি, আশা করি আপনি খুবই সুন্দর। আমার সাথে যারা এইটুকুই ছিলেন বলবো সকলে যে হ্যাঁ দিদি বলুন কিছু আমরা সবাই যেন আমরা সবাই যেন নিয়মিতভাবে গীতা পাঠ করি এবং সকলকে উৎসাহিত করি। আমি নিজেও আপনি জানেন আজকে আমার ক্লাস ছিল গীতা এবং আমি ভক্তিমূলক গান শেখাই ওখানে, এবং চেষ্টা করি সকলকে যে সবাই যেন আমরা সেই ভগবান শ্রীকৃষ্ণের মানে দিক নির্দেশনায় যেন আমরা আমাদের জীবনকে গড়তে পারি এবং হচ্ছে আমরা সেই মানে জ্ঞানরূপ তপস্যা দ্বারা নিজেদের যেন সমৃদ্ধ করতে পারি, সেই পরমাত্মাকে আমরা যেন লাভ করতে পারি। সেই জন্যই তো এই সাধন ভজনের সঙ্গে সম্পৃক্ত থাকা। তো আমি অসংখ্য ধন্যবাদ জানাবো হচ্ছে এই সংঘের যিনি প্রতিষ্ঠাতা সভাপতি এবং সকল সদস্য সবাইকে আমি আবারও নমস্কার জানাচ্ছি। এই আর কি, সবাই ভালো থাকবেন এবং গীতা গীতার সঙ্গে থাকবেন। আপনার যে ক্ষুদ্র প্রচেষ্টা, আমরা শ্রদ্ধা জানাই আপনার প্রচেষ্টাকে। আপনার যে গীতা স্কুলগুলো রয়েছে সেই গীতা স্কুলে গীতা পাঠদান করবেন এবং কোনো রকমের সহযোগিতা লাগলে আমাদের গীতার সঙ্গে কোনো যে ধরনের সহযোগিতাই হোক আপনি বলবেন, আমরা চেষ্টা করব আপনার সাথে সহযোগিতা করবার জন্য। এবং আমাদের সঙ্গে সংযুক্ত থেকে এইভাবে ভজন কীর্তন এবং আপনি পাঠ করেছিলেন গত সপ্তাহের আগের সপ্তাহে মনে হয়, খুবই সুন্দর হয়েছিল। আপনাকে পাশে চাই, এভাবে পাশে থাকবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো শুধু দর্শক শুধু ভক্তমণ্ডলী, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা আর বেশি কথা না বাড়িয়ে আমাদের আর কোনো ভক্ত যদি কোনো আমাদের মাঝে সুকুমার স্যার আছে, একটু স্যারের সাথে একটু যদি আমাদের অনুষ্ঠান সম্পর্কে একটু কিছু বলতো স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের সাবেক শিক্ষক সুকুমার সরকার স্যার। স্যারকে প্রণতি জানাই, ধন্যবাদ প্রণাম নিবেদন করছি যে শত ব্যস্ততার মাঝে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। স্যারকে দুটি কথা বলবার জন্য অনুরোধ করছি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। জয় নিতাই গৌর হরি বল। জয় গীতা শ্রী গীতা। আজকের এই শুভরাত্রিকালীন সময়ে গীতা সংঘ আয়োজিত সুন্দর একটি সম্মেলন ভক্ত সংঘ, এখানে যারা আজ উপস্থিত হয়েছেন এবং অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের যে যেখানে যত সাধুগুরু বৈষ্ণব রয়েছেন, যারা নিতই নিতই তাদের ভজন স্থানে বসে আমাদের মতো অভাজনদের কৃপা দান করে যাচ্ছেন, আশীর্বাদ দান করে যাচ্ছেন, সবার চরণে আমার দণ্ডবোধ প্রণতি জ্ঞাপন করছি। সর্বোপরি এখানে যারা উপস্থিত রয়েছেন তাদের সকলের রাতুল চরণে আমার প্রণাম জ্ঞাপন করছি। হরে কৃষ্ণ। আমি আসলে একটু পরে যুক্ত হয়েছি, অনেকদিন একটু বাইরেই ছিলাম, যুক্ত হওয়া হয়নি। তো যা হোক, বেশ কয়েকটা প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত হওয়ার কারণে আসলে সময়ও হয়ে বোধহয় ওঠেনি। সর্বোপরি সাধুগুরু বৈষ্ণবের কৃপারও একটা ব্যাপার আছে, সেটা ভিন্ন হয় না। তো যাক, আজকে সন্তোষকে ধন্যবাদ দিতে হয়, ও আমাকে ফোন দিয়ে খুব রিকোয়েস্ট করেছে, আমার মনেও ছিল না।
আজকে বগুড়া সারিয়াকান্দিতে একজন মাতাজির 11 দিন আগে আর কি উনি দেহ রেখেছেন। আজকে তার শ্রাদ্ধান্তিক ক্রিয়া ছিল এবং আমি একটা বিষয় নিয়ে কাজ করি, অনেকেই জানেন, সেটা হলো সর্ববর্ণে একাদশ দিবসের শ্রাদ্ধ। দশাহং শাবম শৌচং সপিণ্ডেষু বিধিয়তে। এই সূত্র ধরে প্রায় 2 দশক ধরে আমি এটা চেষ্টা করে যাচ্ছি। আমার সঙ্গে কিছু কর্মী, ভক্ত, সজ্জন ব্যক্তি রয়েছেন। যা হোক, তারই আলোকে তারা এই বিষয়টাকে অনুসরণ করে এক সময় তারা 15 দিনে করতেন। এটা তারা বেশ কয়েকজনের সেটা করলেন এবং আমাকে সেখানে তারা রাখেন কিছু কথা বলার জন্য। আজকে নাটোর দয়ারামপুরেও আর একটা ছিল একই, তারাও 15 দিনে করতেন। তারা এই জগতে কুণ্ডু সম্প্রদায়, এনারা সাহা সম্প্রদায়। আজকে নারায়ণগঞ্জ রাম ঠাকুরের মন্দিরেও তার সম্ভবত তিরোধান দিবস, যদি ভুল না করি, সেখানে একটা বড় সংঘ হচ্ছে, সেখানেও আমি আমন্ত্রিত ছিলাম, যেতে পারিনি আমি এই কারণ এদেরকে আগে কথা দিয়েছিলাম। যাই হোক, এগুলো অন্য কথা গেল। খুব ভালো লাগছিল, সত্য কথা বলি। মানে কি, যে প্রথমে আমাদের এক মাতাজি, কি নাম যেন, যে পাঠ করছিল, ঋদ্ধি মহন্ত, খুব ভালো লেগেছে। মাতাজি আছে কিনা জানি না, খুবই সুরেলা কণ্ঠ এবং একটা অন্যরকম একটা কি বলবো সুরারোপ করার চেষ্টা করেছে। সুর আগেরই রয়েছে, কিন্তু তারপরে কোথায় যেন একটু একটু সংযোজন করার চেষ্টা করেছেন। খুব ভালো লেগেছে আমার। মাতাজিকে আমি ধন্যবাদ জানাচ্ছি। তার পরবর্তীতে বিদগ্ধ বক্তা দাদাকে আমি প্রণাম জ্ঞাপন করছি। দাদা কোথায় অবস্থান করছেন আমি জানি না। আপনার পরিচয়টা সম্ভবত কি নাম যেন দেখলাম, পীযূষ কান্তি ঘোষ, ঠাকুর সৎসঙ্গ ঠাকুর আশ্রম, আপনার। বেশ, তাই অসংখ্য প্রণাম জানাচ্ছি আপনার রাতুল চরণে। খুব ভালো লেগেছে আপনার যে আজকের যে বিশ্লেষণ, খুবই ভালো লেগেছে। সত্য কথা বলতে কি, এই যে ব্রহ্মের উপলব্ধি, আসলে আমি এগুলো অন্যান্য প্ল্যাটফর্মে মাঝে মাঝে একটু বলার চেষ্টা করি, বিশেষ বুঝি না, কারণ আমার তো ওই পর্যায়ের ওরকম চৈতন্য বোধ নেই। কারণ এগুলো দিব্য চৈতন্যের স্তরে উপনীত না হতে পারলে ব্রহ্ম সম্বন্ধে কথা বলা যায় না, আত্ম সম্বন্ধে, আত্মা সম্বন্ধে কথা বলা যায় না। তারপরে আজকে যেহেতু বেশি শ্রাদ্ধাদি অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলাম, সেখানে কিছু আলোচনা হয়েছে আত্মতত্ত্ব নিয়ে। আমার উপরে একটু দায়িত্ব পড়েছিল উপনিষদের, কঠোপনিষদের নচিকেতার অগ্নিচয়ন নিয়ে একটু আস্বাদন করবার। আসলে আমাদের তো উপনিষদ পাঠের বা চর্চার আসলে তেমন কোনো ক্ষেত্রই নেই, তো সেটাও একটু হলো। আবারও অনুরোধ এসেছিল যে আমাদের কলির পাবন অবতারের যে পার্শ্বদ হরিদাসের নির্যান, এটি নিয়ে একটু কথা বলবার অনুরোধ এসেছিল, সেটাও কিঞ্চিত ওখানে আস্বাদন হয়েছে। সর্বোপরি সব মিলে খুব ভালো লেগেছে। তো বাসায় এসে ঢুকেছি, তারপরে পরে সন্তোষ আমাকে বলেছে, আমি ঠিক আছে, আমি চেষ্টা করব। সর্বোপরি কথা হলো এই, খুব ভালো লেগেছে সবারই আলোচনা, যারা যারা কথা এতক্ষণ বললেন। ওই স্বপনদার শেষে আবার একটু আলাদা আলাদা বিশ্লেষণ দিলেন, খুব সুন্দর হয়েছে। আপনাকেও প্রণাম জ্ঞাপন করছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য একটু আশীর্বাদ কৃপা রাখবেন, যেন আপনাদের এই কথাগুলো উপলব্ধি করে আমার মধ্যে যেন একটু চৈতন্য জাগ্রত হয়। এই আশীর্বাদটুকু রেখে আজকের মতো আমার এই সংক্ষিপ্ত কথা বিশ্রাম রাখছি। এটাই ওর হরিবল। হরিবল, অসংখ্য ধন্যবাদ। আপনার শ্রীচরণে দণ্ডবোধ প্রণাম নিবেদন করছি। আশা করি সঙ্গে থাকবেন এবং আগামীতে যুক্ত হয়ে আলোচনায় অংশগ্রহণ করবেন। শুধু সজ্জন ভক্তমণ্ডলী, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আর কোনো ভক্তের যদি কোনো প্রশ্ন বা কোনো কথা না থাকে, তাহলে আমরা গীতা সঙ্গীতের নিয়ম অনুযায়ী ক্ষমা প্রার্থনা পাঠ করব। আমার মনে হয় ক্ষমা প্রার্থনায় পাঠ করা উচিত। হরে কৃষ্ণ।
আমি ক্ষমা প্রার্থনা পাঠ করবার পূর্বে গীতার সঙ্গে নিয়ম অনুযায়ী আমি একটু গীতা মাহাত্ম্য থেকে কিছু পাঠ করছি। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রী শ্রী গীতা মাহাত্ম্যম। শ্রী ভগবানুবাচ গীতা মে হৃদয়ম পার্থ গীতা মে সারমোত্তমম গীতা মে জ্ঞানম অতুগ্রহম গীতা মে জ্ঞানম অব্যয়ম। ওম গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্যা পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি গেহিনী। ওম অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নিভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা তথার্থ জ্ঞান মঞ্জরি। এবার আমি ক্ষমা প্রার্থনা পাঠ করছি। ওম যদুষ্করং পরিভ্রষ্টং মাত্রাহীনং চ যত ভবেৎ পূর্ণং ভবতু তৎসর্বং তৎপ্রসাদাৎ জনার্দন। ওম পূর্ণমদ পূর্ণমাদায় পূর্ণাৎ পূর্ণমদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম সর্বেষাং মঙ্গলং ভূয়াৎ সর্বে সন্তু নিরাময়াৎ সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ। হরি ওম শান্তি ওম হরি ওম শান্তি ওম হরি ওম শান্তি ওম। সুধী সজ্জন ভক্তমণ্ডলী, এতক্ষণ যে যেখানে যে অবস্থায় আমাদেরকে শুনছিলেন, সকলের রাতুল চরণে আমার দণ্ডবোধ প্রণাম নিবেদন করে আজকের গীতার সঙ্গ এখানে সমাপ্ত ঘোষণা করছি। আশা করি আগামীতেও এভাবে যুক্ত থেকে আমাদেরকে সহযোগিতা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবশেষ যে কথাটা আমি বলি, যে সত্য প্রতিষ্ঠায় অবিরত সংগ্রাম আর সর্বজীবে প্রেম দিয়ে সকলের হৃদয়ে পূজা লাভ করেন যিনি, সেই পুরুষোত্তম শ্রীকৃষ্ণকে প্রণাম নিবেদন করে আজকের গীতার সঙ্গে এখানে সংস্থা ঘোষণা করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং স্বাস্থ্যবিধি মেনে চলবেন। সকলকে লিফট নেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। স্যার, আপনার সাথে একজন কথা বলবে। আমার সাথে? জি স্যার। কে কে কথা বলবেন? যদি তার পরিচয়টা বলো। ওই মৃণাল, দেখুন মৃণাল দে? মৃণাল রায় স্যার, ওই যে গীতা পাঠ করে যে রায়। ও আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ বলুক। হ্যাঁ, তুমি লিংকে যুক্ত হও, লিংকে যুক্ত হও। তুমি স্যারের সাথে ওইভাবে কথা বলো, ওখানে স্যার আর তুমি থাকবে, কে থাকবে না, কথা বলো। আচ্ছা, হরে কৃষ্ণ স্যার। হ্যাঁ, আপনি ভালো আছেন তো স্যার? না হ্যাঁ, আছি। বলো। স্যার, ওই যে বইটা হচ্ছে যে তো নেওয়া হয়েছে স্যার, গ্রন্থটা আপনার ঠিকানাটা দিলে পরে ওইটা তো পাইছি। ঠিকানাটা তো পাইছে না? পাঠাইছি। হ্যাঁ, ও পাঠাইছি। আচ্ছা স্যার, ঠিক আছে। সময় পাইনি।
আর স্যার ওই যে এর আগে যে একটা আপনাকে বলছিলাম একটা চাকরির ইয়েতে আমি দিয়ে আসছিলাম, রিটার্ন ইয়ে হয়েছিল, ওইটা স্যার কালকে ভাইবার জন্য ডাকছে স্যার।